আসসালামু আলাইকুম। আজকে হলো আমার চ্যানেলটির প্রথম ভিডিও। আজকে আমি রান্না করব আমার বাচ্চাদের জন্য চিকেন কারি। তো এখানে নিয়ে নিলাম চিকেন। এখানে দিয়ে নিচ্ছি 1 চামচ লবণ, মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, 1 চামচ লেবুর রস, তারপরে হাত দিয়ে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে 10 মিনিট রেস্টে রেখে দেব। এরপর দিয়ে দিলাম একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল। এরপর এক এক করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। এক পিঠ ভাজা হলে আর এক পিঠ উল্টে দিচ্ছি। ভাজাভাজি হয়ে গেলে চিকেনগুলো তুলে নিব। এই তেলে পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ গরম মশলা জিরা বাটা, একটু পানি, লবণ পরিমাণ মতন, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া। এখন দিচ্ছি 1 চামচ পরিমাণ সস। তারপরে দিচ্ছি 1 চামচ পরিমাণ সয়া সস। আমি এখানে কোনো মরিচের গুঁড়া ব্যবহার করিনি, কারণ আমার বাচ্চারা ঝাল খেতে পারে না। তা আমি একটু লাড়াচাড়া দিয়ে চিকেনগুলো ঢেলে দিচ্ছি। এখন একটু লাড়াচাড়া দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিব একটু পানি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা গোটা টমেটো কাটা আর গোটা গোটা পেঁয়াজ কাটা। ঠিক আছে, এরপরে ঢাকনা দিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর লাড়াচাড়া দিয়ে আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখুন আমার চিকেন কারি। এখন আমি রান্না করব পোলাও। এখন চুলায় একটি পাতিল বসিয়ে দিচ্ছি। পাতিলে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ তেল। এরপরে দিয়ে দিব দারচিনি, গরম মশলা, এলাচ, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 2টো মরিচ। এরপর দিচ্ছি আদা বাটা 1 চামচ। তারপর পেঁয়াজগুলি ভাজাভাজি করছি। এর মধ্যে পোলার চাল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। পানি দিয়ে এখন আমরা 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ফিরে এলাম 15 মিনিট পর। দেখুন আমার পোলাওটা কত সুন্দর ঝরঝরা, কত সুন্দর হয়ে গেছে। এখন আমি পোলাওটা নামিয়ে নিচ্ছি। এখন আমি খাবারটা পরিবেশন করে আমার ছোট মেয়েকে দিচ্ছি রিভিউ দেওয়ার জন্য। এখন আমি খাবারটাকে রিভিউ দিব। তো আমার মার রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন, আমার মার পাশে থাকেন। তো এখন চলেন একনালা খেয়ে দেখা যাক কেমন লাগে পোলাওটা। আম্মু অনেক মজা।